নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো মোহামেডান স্পোর্টিং কে নিয়ে। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে আজ সন্ধ্যে 7টা না যৌহাতি ক্রীড়াঙ্গনে মোহামেডান কিন্তু তাদের ডু অর ডাই ম্যাচ খেলতে নামে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। যেমনটা আপনারা জানেন, মোহনবাগান গতবারের রানার্স হয় এবং তার আগের বছরের কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। 17বার তারা ডুরান্ড কাপ জিতেছে, সব থেকে বেশি এই টুর্নামেন্ট কিন্তু তারা জিতেছে এবং অবশ্যই একটা বড় টিমের এগেন্স্টে কিন্তু মোহামেডানের জুনিয়র দল খেলতে নামছে। যদিও মোহনবাগানও একটা ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে নামবে কালকে। তাদের বিদেশি, তাদের হেড কোচ হোসে মলিনা এখনো শহরে এসে পৌঁছায়নি। আগামীকাল কিন্তু তিনি শহরে আসছেন টম এলডারের সাথে। কিন্তু তাছাড়া যদি ম্যাচের কথা বলি তাহলে অবশ্যই মোহনবাগান কিন্তু নিজের সিনিয়র প্লেয়ারদের সাথে শুরু করবে, প্লাস কিছু কিছু রিজার্ভ প্লেয়ার যেরকম পাসাংদর জিদামাং, তাদের সাথে কিন্তু তারা শুরু করতে পারে। এবং আজকের ভিডিওটা স্পেশালি মোহামেডানকে নিয়ে, মোহনবাগান নিয়ে রাহুল অবশ্যই একটা প্রি ম্যাচ ভিডিও বানাবে। আজকে আমি মোহামেডান নিয়ে কথা বলি, কারণ মোহামেডানের একটা বাড়তি তাগিদ থাকবে জেতার জন্য। কারণ আজকের ম্যাচটা হেরে গেলে কিন্তু তারা অলমোস্ট এলিমিনেট হয়ে যাবে ডুরান্ডের এই বছরের সিজন থেকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, গতকাল কিন্তু মোহামেডান তাদের ক্লাব গ্রাউন্ডে অনুশীলন করেছে তাদের রিজার্ভ টিমকে নিয়ে এবং মেহরাজউদ্দিন ওয়াডুর সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু আশাবাদী যে মোহামেডান একটা টাফ ফাইট দেবে মোহনবাগানকে। দুটো ক্লাবেরই একটা অল ইন্ডিয়ান স্কোয়াড নামতে চলেছে এবং ম্যাচটাও কিন্তু তুল্যমূল্য হতে পারে। একটা অ্যাডভান্টেজের যদি কথা বলি তাহলে অবশ্যই মোহামেডানের একটা জায়গা থেকে একটু অ্যাডভান্টেজ হতে পারে, সেটা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স। ও তাদের এক্সপিরিয়েন্স বলা ভুল হবে, তাদের এই সিজনে যতগুলো ম্যাচ খেলেছে মোহামেডানের এই রিজার্ভ দল, মোহনবাগান কিন্তু অতগুলো ম্যাচ খেলেনি। অনেক প্লেয়ারদের জন্য এটা একটা সিজন ওপেনার হবে, এই সিজনের ফার্স্ট ম্যাচ হবে। ফ্যাটিক একটা বড় কারণ হতে পারে। কিন্তু মোহামেডানের যে এই টিমটা সিএফএল এ 6টা ম্যাচ তারা খেলেছে, আগের ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কিরকম একটা বেগ দিয়েছিল ডায়মন্ড হারবারকে, সেরকম জিনিস কিন্তু আমরা দেখেছি আগেও। এবং এই জিনিসের পুনরাবৃত্তি হবে কি হবে না সেটা তো সময়ই বলবে। মোহনবাগানের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটির উপর অনেক কিছু নির্ভর করবে। তারা যদি তাদের কোয়ালিটি অনুযায়ী খেলতে পারে তাহলে অবশ্যই ম্যাচ বের করে নেওয়াটা খুব একটা ডিফিকাল্ট পরিস্থিতি হবে না মোহনবাগানের জন্য। কিন্তু স্পেশালি আবার যদি মোহামেডানের কথা বলি তাহলে মেহরাজউদ্দিন ওয়াডু কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে তারা কিন্তু একদম ফুল যে জার্সির যে ওয়েটেজ আছে সেটার জন্য খেলবে, জার্সির জন্য তারা নামবে। মোহামেডান এই ম্যাচটা জিততেই হবে, সেরকম একটা মেন্টালিটি নিয়ে তারা নামবে। রিজার্ভ দল, ইয়াং প্লেয়ার, তাদের মধ্যে এনার্জিটা আছে, কিন্তু কোথাও না কোথাও একটা ইনএক্সপিরিয়েন্স আছে, যেটার জন্য আগের ম্যাচে তাদেরকে 3 পয়েন্ট একদম মাঠেই ফেলে আসতে হলো। পুরো ম্যাচটা খেললো একটা টিম, কিন্তু পয়েন্ট নিয়ে চলে গেল আরেকটা টিম। তো এরকম যাতে ভুল আর না হয়, এরকম যাতে মিস্টেক্স আর না হয়, সেটার উপরে কিন্তু মেহরাজউদ্দিন কাজ করছেন। এবং আজকে কিন্তু আমরা একটা ভালো ম্যাচ দেখতে পারি আশা করা যায়। মোহামেডান কিন্তু রিলাই করবে তাদের 3টে ইয়াং ফরওয়ার্ড দিয়ে। অবশ্যই এডিসন কিন্তু দারুণ খেলেছে আগের ম্যাচে। এডিসন যে কটা বল পেয়েছিল সে কটাই কিন্তু প্রোগ্রেসিভ পাস বলুন, ক্রসেস বলুন বা শুটিং বলুন, প্রত্যেকটাই কিন্তু দুর্ধর্ষ খেলেছে এডিসন। তার পাশাপাশি যদি কথা বলি তাহলে লালথান কিমাও কিন্তু যথেষ্ট নজর কেড়েছে। তো বলা যেতেই পারে এদের দুজনের উপরে একটা বাড়তি ডিপেন্ড করবে মোহামেডান। প্লাস থাংবারাগিও আছে, থাংবারাগি কিন্তু 10 নম্বর জার্সিধারী এই প্লেয়ার, রিজার্ভ টিমের প্লেয়ার, তিনিও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এই 3জনের নিয়ে কিন্তু মোহামেডান নিজের অ্যাটাকটা সাজাতে পারে যেরকম আগের ম্যাচে তারা সাজিয়েছে। তাছাড়া ডিফেন্সে একটু হলেও এক্সপিরিয়েন্স আছে, সাজ্জাদ হোসেন পারে, হায়দ্রাবাদ এফসির আইএসএল খেলা প্লেয়ার, কিন্তু আগের বছর আপনারা জানেন যে মোহামেডান সিনিয়র স্কোয়াডে যোগ দিয়েছিলেন, কিন্তু এইবার তিনি রিজার্ভ দলের স্কোয়াডে আছেন এবং অবশ্যই মোহামেডান খেলতে চেয়েছেন। এই জন্য এই স্কোয়াডে তিনি আপাতত আছেন সিনিয়র প্লেয়ার হিসেবে, একজনই সিনিয়র প্লেয়ার। তাছাড়া অবশ্যই দীনেশ মিতেই কিন্তু আছে, দীনেশ মিতেই একটা পাস্ট এক্সপিরিয়েন্স আছে। তো ওভারঅল ভালো একটা কোয়ালিটি স্কোয়াড অবশ্যই বলা যেতে পারে। কিন্তু ওই অ্যাগেন যে আমরা কথাটা বলি যে ইনএক্সপিরিয়েন্সটা কিন্তু একটা কোথাও না কোথাও একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে মোহামেডানের জন্য। মোহনবাগান কিন্তু সেই দিকেই ক্যাশ ইন করতে চাইবে, সেখানেই কিন্তু তারা বাজিমাত করতে চাইবে, এক্সপিরিয়েন্সই ম্যাচটা বের করতে চাইবে। অবশ্যই সেসব দিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু তাছাড়া সজল বাগ আগের ম্যাচে কিন্তু সজল বাগ দারুণ খেলেছিলেন, একটা শট মেরেছিল, পোস্টে লেগেছিল একদম শেষের দিকে, সেটা যদি গোল হতে পারতো তাহলে কোথাও না কোথাও সজল বাগ কিন্তু মোহামেডানের জন্য 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তো আগের দিন, কিন্তু সেটা হয়নি। আশা করা যায় যে সজল বাগ বাংলার ছেলে এই ম্যাচেও ভালো খেলে। তার পাশাপাশি মোহনবাগান প্লেয়ারদের উপরও তো নজর থাকবে, সেটা নিয়ে ডিটেল ভিডিও যেমনটা বললাম রাহুল দা নিয়ে আসবে শিগগিরই। বাকি আমি যদি কথা বলি তাহলে অবশ্যই যেই গ্রুপ বি এর যে পর্যায়টা আছে, মোহনবাগান সুপার জায়ান্টের শুরুর সাথে মোহামেডান আছে, ডায়মন্ড হারবার অলরেডি একটা ম্যাচ জিতে কিন্তু 3 পয়েন্ট নিয়ে টেবিলের টপে আছে।
পাশাপাশি যদি কথা বলি তাহলে অবশ্যই বিএসএফও তাদের গ্রুপে আছে। তো যথেষ্ট কম্পিটিটিভ একটা গ্রুপ। আমরা আগে বলছিলাম গ্রুপ অফ ডেথ হতে পারে ডায়মন্ড হারবার, কিন্তু এই আগের ম্যাচে যে ডায়মন্ড হারবার ছিল সেরকম ডায়মন্ড হারবার আসবে না, তারা কিন্তু আরো ফিট হয়ে আসবে। তো অবশ্যই মোহনবাগান মোহামেডান দুজনের জন্যই কিন্তু এই ম্যাচটা জিততে হবে এবং সবাই কিন্তু 3 পয়েন্ট নেওয়ার জন্যই মাঠে নামবে। পাশাপাশি যদি প্র্যাকটিসের কথা বলি তাহলে অবশ্যই গতকাল মোহামেডান তাদের ক্লাব গ্রাউন্ডে যেমনটা বললাম প্র্যাকটিস করেছে এবং মেহেরাজউদ্দিন মারুফের সাথে আমরা কথা বলে এই যে আসুন আমরা দেখিনি মেহেরাজউদ্দিন মারুফ কি বললে এবং আপনারা প্র্যাকটিস ভিজুয়ালস কিছু দেখে নিন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। कल मोहनबागान डर्बी मैच है, तो कैसा प्रिपरेशन है आपकी? नहीं, प्रिपरेशन अच्छा है, प्लेयर्स मोटिवेटेड है। लास्ट मैच हमने अच्छा खेला है, लेकिन हाँ कल का मैच हम जानते हैं बहुत इंपॉर्टेंट है। मोहनबागान अच्छा टीम है, इजी मैच नहीं होगा, प्लेयर्स को बेस्ट देना होगा, तो वही कोशिश करेंगे कल। डे बाई डे आपका टीम इम्प्रूव कर रहा है जितना प्रैक्टिस कर रहा है। पहले मैच में भी परफॉर्मेंस ठीक था, लेकिन मैच को क्यों रख नहीं पा रहे हैं? नहीं देखो, प्रॉब्लम वो नहीं है, टीम अच्छा इम्प्रूव कर रहा है, हमारे लिए वो इम्पोर्टेंट है। हमने अभी बच्चे अच्छा खेल रहे हैं, प्लेयर्स अच्छा खेल रहे हैं, अपना बेस्ट दे रहे हैं, लेकिन रिजल्ट कभी हमारे कंट्रोल में नहीं होता है। तो हमारे लिए इम्पोर्टेंट है कि प्लेयर्स अपना बेस्ट दे दें। तो लास्ट मैच में जो हमने गोल कंसीड किया डाइंग मोमेंट्स में, तो मुझे लगता है वो बहुत अनफॉर्चुनेट था, लक नहीं था हमारे साथ। ओब्वियसली वो हमको एक्सेप्ट करना पड़ेगा, लेकिन कल मैच इंपॉर्टेंट है हमारे लिए। हम कोशिश करेंगे जो मिस्टेक्स हमने लास्ट मैच में नहीं की कल मोहनबागान के साथ नहीं करेंगे। मैच में कल लिस्टन, मनवीर बहुत बड़ा बड़ा नाम है इंडियन फुटबॉल में। सो ऐसे नाम के आप अपने प्लेयर्स को कैसे मोटिवेट किया इतने बड़े बड़े प्लेयर के साथ? नहीं, वी रिस्पेक्ट द अपोनेंट्स। मोहनबागान में जो भी प्लेयर है बहुत अच्छा है, लेकिन हमारे लिए वो सब इम्पोर्टेंट नहीं है अभी। हमारे लिए इम्पोर्टेंट ये है कि हम जो फुटबॉल खेलना चाहते हैं, चाहे मोहनबागान सामने हो या जो ईस्ट बंगाल सामने हो, कोई भी हो, तो हमारे लिए इम्पोर्टेंट है कि जो हम खेलना चाहते हैं वो हम खेल पा रहे हैं कि नहीं खेल पाएंगे। तो उसमें हम अगर इम्प्रूवमेंट ला रहे हैं तो हमारे लिए वो काफी है। पिछले मैच में देखा फिनिशिंग का बहुत सारे प्रॉब्लम हो रहा है, बहुत गोल के पास जाके भी गोल नहीं हो रहा है, इसके बारे में आप क्या? नहीं, फिनिशिंग तो एक्चुअली ओब्वियसली नहीं हुआ है, लेकिन हम लोग बहुत खुश है कि हम लोग क्रिएट कर रहे हैं। हमने चांसेस क्रिएट किए, स्टार्टिंग मूवमेंट से हमने अटैक्स बनाए, चांसेस क्रिएट किए, और जब तक हम लोग चांसेस क्रिएट कर रहे हैं तो ओब्वियसली गोल्स तो आएंगे। तो एक पॉजिटिव चीज लेके जा रहे हैं। लास्ट मैच में हमने बहुत सारे चांसेस क्रिएट किए, तो वहां से हम लोग, मुझे लगता है कि नेक्स्ट मैच के लिए हम लोग भी वही कोशिश करेंगे कि चांसेस क्रिएट करें। कोई इंजरी कार्ड ऑफेंस है? नहीं, कार्ड ऑफेंस, रेड कार्ड ऑफेंस तो कोई नहीं है। इंजरी तो ऐसा कुछ नहीं लग रहा है। एडिसन थोड़ा सा इंजर्ड है, लेकिन होपफुली कल तक ठीक हो जाएगा। और एक चीज, आप आज प्रैक्टिस के पहले बहुत सारे समझा रहे थे प्लेयर्स को, क्या पेप टॉक दिया कि? नहीं, प्लेयर्स को एक्चुअली मैच के बारे में बात करते हैं, ऐसा कुछ नहीं है। जब भी बात करते हैं मैच के बारे में बात करते हैं, तो ओब्वियसली हमको मालूम है कि ये मैच का इम्पोर्टेंस क्या है। तो वही कोशिश है प्लेयर्स को बताने की कि उस मैच की इम्पोर्टेंस को समझना और कल अपना बेस्ट देना। तो वो क्लब, जिस क्लब के लिए खेल रहे हैं, तो एक बड़ा क्लब है वो, जो कल मैच है बहुत बड़ा मैच है, तो वहाँ पे प्लेयर्स को मोटिवेट होना बहुत जरूरी है। ठीक है।